হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা এবং ডেটটা আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে হচ্ছে 6 মে আর এখানে দেওয়া আছে 10 মে। তো আজকে আমি একদম সরাসরি চলে যাব WBCS এর কথায় আলোচনা করতে। তার আগে বলে রাখি আজকে ওবিসির আর কি কেসের শুনানি আছে হাইকোর্টে। তো তার উপরে তো আমাদের সবার আর কি চোখ থাকবে, কারণ তার জন্যই প্রত্যেকটা চাকরির পরীক্ষা এখন স্থগিত আছে। রিক্রুটমেন্ট বলে অনেক অনেক মানে অসুবিধার আর কি সবার যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে, তাছাড়া যারা রেজাল্ট, প্রত্যেকটা ক্ষেত্রে অসুবিধাজনক অবস্থায় আছে। তো সেটা তো আসছি, তার আগে বলে রাখি যে রেলের একটা এনটিপিসি সুন্দর একটা কোশ্চেন সেট এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই সেটটা ইনি প্রকাশ করেছে, তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। যারা রেলের এনটিপিসি পরীক্ষা দেবে তাদের জন্য এই সেটটা খুব কাজে লাগবে, কারণ তোমরা জানো মক টেস্ট বা এরকম এক্সামের প্রিপারেশন নেওয়ার সময় যদি তোমরা এরকম সেট প্র্যাকটিস করো সেটা কিন্তু অনেক হেল্প হয়। তো চলে যাচ্ছি একদম পিএসসির কলামে। 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো বলছে হ্যাঁ, এবছর বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তবে ওবিসি সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। আমার মনে হয় না সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তার কারণ হচ্ছে কোনো রকম নোটিফিকেশন, আমরা একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পেয়েছিলাম, তারপরে কিন্তু আমরা কোনো রকম ডিটেলসে কিছু পাইনি। তো সেই জন্য আমার মনে হয় না যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তবে আশা করছি আমি, যদি সব ঠিকঠাক থাকে এবং আজকে যদি ওবিসি কেসের মামলার কোনো একটা নিষ্পত্তি হয়, তাহলে হয়তো ডিসেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে, যেটা 2023 সালে হয়েছিল ডিসেম্বরে। তো আবার হয়তো এই 2025-এ গিয়ে ডিসেম্বরে পরীক্ষা হতে পারে। তো 2023 সালের পিসিএস মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার ফল কি বেরিয়েছে? না, এখনো প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোয়নি। তাই মেন্স পরীক্ষা 18ই মে হবে না। সাধারণত ফল বেরোনোর 2 মাসের মধ্যে মেন্স পরীক্ষা হয়। তো এবার চলে যাচ্ছি আমি রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কি জুন মাসে হবে? হ্যাঁ, পরীক্ষা হবে, তবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখনো তাদের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। আচ্ছা, এবছর রেলে টেকনিশিয়ান পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে কি? তো লেখা আছে হ্যাঁ, নেওয়া হবে, তবে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা এখনো ঠিক হয়নি। এখানে সিটেট পরীক্ষা যারা দেবে তাদের একটা সিলেবাস করা আছে, তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। পঞ্চায়েতের একটু দেখি। গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য 2 বছর আগে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, এখনো কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এই বছর কি হবে? ওবিসি সংক্রান্ত মামলার জন্য রাজ্য সরকারের সব পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনো বন্ধ আছে। নতুন করে পরীক্ষাও হচ্ছে না, ওবিসি মামলার রায়ের উপরই বিজ্ঞপ্তি বেরোনো নির্ভর করছে। এখানে ইউপিএসসি 2024 সালে সিভিল সার্ভিস পরীক্ষা চূড়ান্ত ফল বেরিয়েছে। হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে, তালিকাটা তোমরা এখানে গিয়ে পেয়ে যাবে। আচ্ছা, রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেওয়া আছে, আর কোন পরীক্ষা কবে হয় রাজ্য কেন্দ্র সরকার সেটা এখানে দেওয়া আছে। তবে আমার মনে হয় না WBCS পরীক্ষা 2000, আমি যেটা বললাম 2025 7 সেপ্টেম্বর হবে। আর হচ্ছে জানি না মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষাগুলোও কি হবে, কারণ হচ্ছে 2023-এর মেন্স পরীক্ষা আছে 18ই মে। তো কিভাবে কি করবে, কারণ সবটাই আর কি আটকে আছে ওবিসি সংক্রান্ত কেসের জন্য। ওবিসি কেস মিটে গেলেই আমাদের পরীক্ষার কিন্তু ফলাফলগুলো এবং যে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেগুলো তাড়াতাড়ি আর কি সবকিছু মানে আর কি রিক্রুটমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে কর্মসংস্থান পত্রিকা টোটাল নিউজটা ছিল। তো আমি এই জন্যই ভিডিও করছিলাম না, তার কারণ হচ্ছে যেহেতু হাইকোর্টের একটা কেস চলছে এবং আজকে ডেট আছে শুনানির, তো দেখা যাক আজকে কি হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সাধারণ জ্ঞান অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর জিকে এর পোর্শন কিন্তু সব পরীক্ষাতে কাজে লাগে। তো তোমরা এই পেপারটা নিলে, কর্মসংস্থান পত্রিকা নিলে কিন্তু এখান থেকে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রনীতি, এছাড়া খেলাধুলো, এগুলো কিন্তু পড়ে নিতে পারবে। তো এখান থেকে দেখে নিও তোমরা যাদের যাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর তেমন কিছু এখানে নেই। বাদ বাকি পত্রিকায় আজকে দেখলাম, এছাড়া বিশেষ কোনো খবর নেই। এখন দেখা যাক কি হয়। আমরা সবাই তাকিয়ে আছি ওবিসি সংক্রান্ত মামলার উপরে। দেখা যাক ওবিসি সংক্রান্ত কেস মেটে কি না মেটে, কি আবার হয়তো যদি নতুন করে শুনানির ডেট দেয় তাহলে তো খুবই বাজে অবস্থা, কারণ প্রচুর চাকরি প্রার্থীরা কিন্তু ওয়েট করে আছে যে আজকে অন্তত কিছু একটা নিষ্পত্তি হোক এই মামলাটার। ঠিক আছে, কারণ এর উপরে ডিপেন্ড করছে প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা রিক্রুটমেন্ট। আমি যেটা বললাম, কারণ কোন নোটিফিকেশন আসছে না, আমরা জাস্ট বিসিএস এর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পেয়েছি, এইভাবে তো চলতে পারে না। কারণ ওবিসি কেসের
সাথে সাথে তো মানুষের বয়সও বেড়ে যাচ্ছে না, সেটা তো আর থেমে থাকছে না। তো সেই সব মানে সব দিক বিচার বিবেচনা করে আমার মনে হয় দেখা উচিত এবং তাড়াতাড়ি যাতে এটা সলভ হয় সেটা কিন্তু করা উচিত। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব WBCS এর সিলেবাস চেঞ্জ হয়েছে সেই নিয়েও প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি, যে আমাকে বলেছেন আপনারা যারা বলেছো যে ডিটেলস একটা ভিডিও করে দিতে, আমি অবশ্যই করে দেব। কিন্তু আমি চাইছি যে আগে এই জিনিসটা সলভ হোক, কারণ এর পরে না হলে না, মানে ওই যে তোমরা আর কি যেটা বলছো যে একসাথে কম্বাইন করে পড়বে, কিন্তু সেটাও মানে কি কখন হবে, যখন আমরা কোন রকম একটা মানে ঠিকঠাক পরীক্ষার কবে হবে বা ওবিসি সংক্রান্ত কেসটা কি হবে না হবে এগুলোর একটা ডিটেলস পাচ্ছি। ঠিক আছে, আদারওয়াইজ আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে এই ডিটেলস ভিডিওটা আনার। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করে রেখো যারা WBCS ও UPSC প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে। থ্যাংক ইউ।